আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চাকরির প্রার্থীদের জন্য সুখবর। প্রকাশ হয়েছে অফিসিয়াল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আপনি যদি সরকারি, বেসরকারি, এনজিও প্রতিষ্ঠানে চাকরির খোঁজে থাকেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিশা এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। এই ভিডিওতে যা যা জানতে পারবেন আপনারা: কোন কোন পদে নিয়োগ চলছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, আবেদন করার নিয়ম ও শেষ তারিখগুলা এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল কিছু জানতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না। আমি এর বিস্তারিত আলোচনা করব, আশা করি আমার সাথেই থাকবেন। এখানে ৯টি পদে লোক নিয়োগ করা হবে। সর্বপ্রথম যে পদটি রয়েছে তা হলো জোনাল ম্যানেজার। এখানে ১০ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে স্নাতক বা স্নাতকোত্তর লাগবে এবং সংশ্লিষ্ট পদে ২ বছর সহ ঋণ কার্যক্রমে মোট ৭ বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর এর মধ্যে থাকতে হবে। এখানে এই পদে বেতন হবে, প্রশিক্ষণকাল হচ্ছে ১ মাস, ৪৮,০০০ টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল হচ্ছে ৫ মাস। এখানে আপনার ৫০,০০০ টাকা করে বেতন প্রদান করা হবে এবং ৬ মাস পর স্থানীয়করণ হলে আপনার বেতন হবে ৫৮,০০০ টাকা। এরপর ২ নম্বর পদ রয়েছে, যে পদটি রয়েছে তা হলো এরিয়া ম্যানেজার। এখানে হচ্ছে ২০ জন লোক নিয়োগ করা হবে। এখানেও আপনার স্নাতক বা স্নাতকোত্তর থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট পদে ২ বছর সহ ঋণ কার্যক্রমে মোট ৬ বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর। তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এরপর ৩ নম্বরে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে ৬০ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো সংশ্লিষ্ট বোর্ড হতে স্নাতক বা স্নাতকোত্তর, সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা, ঋণ কার্যক্রমে মোট ৫ বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার ৩৬ বছর, তাহলে আবেদন করতে পারবেন এবং বেতন স্কেলগুলো দেখে নিন। এরপর হচ্ছে ৪ নম্বরে অডিট মনিটরিং কর্মকর্তা। ১০ জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক বা স্নাতকোত্তর এবং কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থা অডিট মনিটরিং কার্যক্রমে ন্যূনতম ২ বছর অভিজ্ঞতা সহ মোট ৬ বছরের চাকরির অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৬ বছর হলে আবেদন করতে পারবেন। এখানেও বেতন ও ভাতাদি এখানে দেওয়া আছে, এগুলোর বিস্তারিত দেখে নিন। এরপর ৫ নম্বরে রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা। এখানে ১০০ জন লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে আপনার কোনো স্নাতক বা স্নাতকোত্তর থাকলে আবেদন করতে পারবেন। ঋণ কার্যক্রমে মোট ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে হিসাব রক্ষণ পদে কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে বেতন স্কেল দেওয়া আছে ২২,০০০, ২৭,০০০ এবং ৩১,০৩২ টাকা। এরপর হচ্ছে ৬ নম্বরে হচ্ছে সিনিয়র ক্রেডিটর। এখানে অফিসার। এখানে হচ্ছে স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন, মানে মাস্টার্স কমপ্লিট থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য বয়সসীমা হচ্ছে আপনার ২৪ থেকে ৩৫ বছর। বেতন ১৯,০০০। এরপর হচ্ছে ২৪,৫০০ শিক্ষানবিশকাল সময় এবং হচ্ছে ২৯,২২০ টাকা হচ্ছে স্থানীয়করণের পর। এরপর হচ্ছে ক্রেডিট অফিসার CO1। এখানে লোক নিয়োগ করা হবে। এখানে সব মিলে এতে ৪টি পদে ৬ থেকে ৯ নং পদের জন্য ৩০০ জন লোক নিয়োগ করা হবে। এখানে ৭ নম্বর পদে ক্রেডিট অফিসার CO1। এখানে আপনারা স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বয়স ২৪ থেকে ৩৫। বেতন স্কেল এখানে দেওয়া আছে, দেখে নিন।
নম্বরে হচ্ছে ক্রেডিট অফিসার CO2, এখানে হচ্ছে স্নাতক বা সমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং বয়স 24 থেকে 35। এবং 9 নম্বরে রয়েছে ক্রেডিট অফিসার CO3, এখানে হচ্ছে SSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবেন এবং বয়স হচ্ছে 24 থেকে 35 বছর। এখানে বেতন স্কেল দেওয়া আছে 16, 21 হাজার এবং 26 হাজার টাকা। আর এ সকল পদে আপনাদের আবেদন করার জন্য যে সকল কাগজপত্রগুলোর প্রয়োজন পড়বে এবং কী কী যোগ্যতা থাকতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে। এগুলো একবার পড়ে নেবেন, পড়ে নিলে আশা করি বুঝতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য হচ্ছে আপনাকে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে আপনাকে মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 25/8/2026 তারিখের মধ্যে বরাবর অফিস মানব সম্পদ ও প্রশাসন, দিশা ই-10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 12-16 এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আপনাকে মোবাইল নাম্বার সহ প্রদান করতে হবে এবং অন্যান্য এখানে বিস্তারিত দেওয়া আছে কী কী কাগজপত্র লাগবে। এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন, আশা করি সম্পূর্ণ বিস্তারিতগুলো বুঝতে পারবেন। আর এখানে 1 থেকে 5 নং ক্রমিকে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার কাজের দক্ষতা থাকা আবশ্যক। আপনাকে কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে। এবং 1 থেকে 5 নং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে 1 থেকে 5 নং। এবং নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং জ্বালানি বিল প্রদান করা হবে। এখানে ক্রমিক নং 6 থেকে 9 নং এর নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। এখানে যোগদানের সময় অফেরতযোগ্য জামানত বাবদ ক্রমিক নং 1 থেকে 2 নং প্রার্থীর জন্য 20,000 টাকা প্রদান করতে হবে এবং 3 থেকে 5 নং ক্রমিক প্রার্থীর জন্য হচ্ছে 15,000 টাকা এবং 6 থেকে 9 নং ক্রমিকের প্রার্থীদের জন্য 10,000 টাকা জমা প্রদান করতে হবে। এটা অফেরতযোগ্য জামানত হিসাবে বরাদ্দ দিতে হবে বা যোগদানের সময় আপনাকে এই টাকাটা প্রদান করতে হবে। যোগদানের সময় সকল পদেই নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে এবং যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে মর্মে ও অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। এ সকল যোগ্যতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এটি একটি এনজিও প্রতিষ্ঠান বা এনজিও চাকরি। আপনারা চাইলে এই পদ্ধতিতে আবেদন করতে পারেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।